হুররাম সুলতানের অর্নামেন্টস বানালাম কোনো প্রকার টাকা পয়সা ছাড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ মিতু। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। এইরকম একটা গ্যাস্ট্রিকের ঔষধের পাতা প্রত্যেক ঘরে থাকে, কারণ আমাদের প্রত্যেকের আম্মুরই গ্যাস্ট্রিকের ওষুধ লাগে কম বেশি। ওষুধ খাওয়া শেষ হলে নর্মালি আমরা এটা ফেলে দেই, কারণ এটা কোনো কাজে লাগে না। তবে এটাকে আমি আজকে কাজে লাগাবো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল হুররাম সুলতানের কোনো একটা অর্নামেন্টস আমি রিক্রিয়েট করব। তার গহনাগুলো ছিল হীরা মুক্তা জহরতের, কিন্তু আমারগুলা এরকম কিছুই না। আমি বানাবো উচ্ছিষ্ট অংশ দিয়ে। ক্যাপসুলটা যে থাকে যেখানে, সেই জায়গাটা একটু ফুলা থাকে, আর ক্যাপসুল বের করার জন্য ওই জায়গাটা একটু এলোমেলো হয়ে যায়। সেটাকে আমি আমার পেন্সিলের মাধ্যমে ঠিক করে নিছি, নয়তো সুন্দর লাগবে না। আর সেই জায়গাতে আমি একটু গ্রিন কালার রং করে নিছি সুন্দরভাবে। এরপর রংটা শুকিয়ে যাওয়ার পরে চারপাশে পাতা শেপ করে সুন্দর করে হোয়াইট কালার স্টোন গুলো বসিয়ে নিচ্ছি একটা একটা করে। যে কোনো কাজ যত সময় নিয়ে ধৈর্য ধরে করা যায়, সেই কাজের রেজাল্ট তত বেশি সুন্দর হয়। সুলতান সুলেমান সিরিজটা আমরা যারা দেখেছি তারা সবাই জানি হুররাম সুলতানের হাতে যে একটা রিং ছিল এইরকম গ্রিন কালার স্টোনের, সেটার ইতিহাস। সুলতান সুলেমান ভালোবেসে নিজ হাতে এই রিংটা বানিয়ে হুররাম সুলতানকে গিফট করে। সেই রিংটাকে হুররাম সুলতান নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতো, কারণ তিনি মনে করতেন এই রিংটা তার ভাগ্য বদল করে দিছে। একটা সাধারণ মেয়ে দাসী থেকে সম্রাজ্ঞী হয়ে ওঠা চার ঠিকানি কথা না। হুররাম সুলতান ক্যারেক্টারটা যে প্লে করছে তার নাম হলো মেরিয়েম। তো মেরিয়েম হলো আমার মোস্ট ফেভারিট হিরোইন। সুলতান সুলেমান সিরিজটা আমি 4 থেকে 5 বার দেখেছি, শুধুমাত্র সুলতান সুলেমান আর হুররাম সুলতানের কেমিস্ট্রি দেখার জন্য। এই রিংটা বানানোর সময় আমার মনে হলো যে এটার সাথে ম্যাচিং করে আমি একটা নেক পিস বানিয়ে নেই। আমি যে এখন যে নেক পিসটা বানাচ্ছি, এই টাইপ নেক পিস কখনো হুররাম সুলতানের গলায় দেখি নাই। নেক পিসটা বানানোর জন্য আমি এখানে গুনা ব্যবহার করছি। বাসায় কি যেন কাজের জন্য আব্বু গুনা আনছে, তো সেখান থেকে আমি কিছুটা গুনা নিয়ে নিলাম। আমার ভাই এইসব কাজকর্ম আমার দেখে আর আম্মু আব্বুকে সারাদিন বলে, জানো তোমার মেয়ে কোন দিন যেন বাসার ইট খুলে কিছু একটা বানিয়ে ফেলবে। এই যে আমি রিংটা আর নেক পিসটা বানাচ্ছি, এটা আমি মুখে বলতেছি না যে কিভাবে বানাইছি, কি কি কোথায় করেছি। আপনারা স্ক্রিনে দেখে বুঝে নিতে পারেন যে কোথায় কি ইউজ করেছি। সম্পূর্ণ সব ডিটেলস স্ক্রিনে ভিডিওর মাধ্যমে দিয়েছি। আমি এইটা বানানোর আগে ভিডিও করে রেখেছি যে যদি দেখতে ভালো হয় তবেই আপলোড করব, আর দেখতে যদি ভালো না হয় তাহলে আপলোড করব না। কিন্তু বানানোর পর দেখি যে না, আমি যেরকমটা চেয়েছি তার থেকেও সুন্দর হয়েছে। আসলে ক্রাফটের কাজগুলো এইরকমই, আপনি যতটা নিখুঁত ভাবে মনোযোগ দিয়ে করবেন তত বেশি সুন্দর হয়। আর বানানোর আগে অতটা আইডিয়া করা যায় না যে কিরকম হবে। আমার আম্মু হুররাম সুলতানকে এত বেশি পছন্দ করে যেটা বলার বাহিরে। এখানে নেক পিস আর রিংটা বানানোর পরে আম্মুকে রিংটা নিয়ে যখনই দেখালাম, তখনই আম্মু বলে উঠছে যে এটা না হুররাম সুলতান এরকম একটা রিং পরতো হাতে। আমার আম্মুর যেহেতু এটা ভালো লেগেছে, তার মানে আমি এটা মোটামুটি করতে পেরেছি, নয়তো আম্মু তো দেখলে চিনতে পারতো না। আমার প্রত্যেক কাজের কমপ্লিমেন্টস দেয় আমার আম্মু, আর যদি কোনো কাজ সেরকম ভালো না হয় সেটাও আমার আম্মু বলে যে এটা আরেকটু ভালো করা দরকার ছিল। যাই হোক, সত্যিকারের হুররাম সুলতান আমি না হতে পারলেও গরিবের হুররাম সুলতান আমি হতে পেরেছি। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনকে উপভোগ করুন। আজকের মতো টাটা।